ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তা কি তিনি টের পাচ্ছেন? রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালানোর জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার অনুমতি ইউক্রেনকে আর দিচ্ছেন না ইলন মাস্ক। সাবেক ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরভের দুই ঘনিষ্ঠ সহযোগীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক গত ৭ আগস্ট খবরটি জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ড্রোন যুদ্ধের প্রবক্তা প্রযুক্তি সচেতন ফেদোরভকে গত মাসে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপরও তিনি ব্যাক চ্যানেলের মাধ্যমে স্টারলিংকের বিষয়টি আবার বিবেচনা করার জন্য মাস্কের কাছে আবেদন জানানোর কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু মার্কিন ধনকুবের এখনও সিদ্ধান্ত বদলাতে নারাজ বলে জানিয়েছে আটলান্টিক। ফেদোরভের এক সহযোগী বলেছেন, এই মুহূর্ত পর্যন্ত কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। সূত্রটি আরও জানিয়েছে, ইলন মাস্ক বারবার বলেছেন যে এখন একটি চুক্তিতে পৌঁছানোর সময় এসেছে। আটলান্টিক এর আগেও রিপোর্ট করেছিল যে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঘনিষ্ঠ সহযোগী মাস্কের ওপর প্রভাব খাটাতে অনুরোধ করেছিলেন, কিন্তু ট্রাম্প এ বিষয়ে কোনো কথা দেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পরপরই ইউক্রেনকে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল দান করতে শুরু করেন ইলন মাস্ক। তবে খুব দ্রুতই তিনি ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। তিনি রাশিয়ার সঙ্গে তাদের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। বারবার সতর্ক করে মাস্ক বলেন, এমন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ২০২৩ সালে ইলন মাস্ক নিশ্চিত করেন যে রাশিয়ান কৃষ্ণসাগরীয় নৌবহর এবং নৌঘাঁটিতে আক্রমণের জন্য স্টারলিংক ব্যবহার করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তখন বলেছিলেন, যদি তাদের অনুরোধে তিনি রাজি হতেন তাহলে তার প্রতিষ্ঠান স্পেস এক্স সরাসরি একটি প্রধান যুদ্ধ এবং সংঘাত বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যেত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত মাসেও বলেছিলেন, মাস্ক যদি সত্যিই চান মানুষের মৃত্যু বন্ধ হোক, তবে তার উচিত ইউক্রেনে স্টারলিংক পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। ট্রাম্পের সিদ্ধান্তের পর ইলন মাস্কের এমন অবস্থান ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার জন্য দ্বিতীয় বড় ধাক্কা হিসেবে এসেছে। এর আগে দেশটিকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি থেকে পিছু হটেছিলেন ট্রাম্প। তিনি দেশটিকে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। জেলেনস্কি এবং ইউক্রেনীয় সামরিক বাহিনী চলতি সপ্তাহে জানিয়েছে যে রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে রাশিয়ার অভিযান ঠেকাতে দেশটি হিমশিম খাচ্ছে।